এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও দুজন খুব ভালো আছি, সুস্থ আছি, তাই তো মামা? তো আজকে হলো সানডে, এখন বাজে হচ্ছে 10টা। মামা উঠে পড়েছে অনেকক্ষণ আগে, কাল রাত্রেই মোটামুটি জ্বালা ছিল। আওয়াজ করো না, কথা বলছি না তো। মামা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তা এখন ব্রাশ টাশ করিয়ে ড্রাই ফ্রুটস খাইয়ে নিচে যাবো। আজকে আমাদের ইলিশ মাছ রান্না হবে, নো চিকেন। মামাম ইলিশ মাছের ঝোল খাবে আর একটা ভাজা খাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর তেল দিয়ে ভাত খাওয়া হবে, তাই তো? না, মামামকে ভাবছি ইলিশ মাছ দেবো না, চিকেন দেবো। তো রাজুকে বলেছিলাম একটু বেগুন পেলে আনতে, বেগুন ওই ইলিশের তেলে বেগুন ভাজলে না খুব ভালো লাগে খেতে। তো রাজু প্রথমে বলে 100 টাকা কিলো নাকি এখন বেগুন। তা আমি বললাম ছেড়ে দিয়ে আনতে হবে না। তা কালকে রাতে অনেক রাত করে বাজারে গেছে, ওই জন্য মনে হয় পাইনি, ওই জন্য আনিনি। নাহলে ও শুনেছে ভালো লাগে তো আনতো। যাই হোক, ইলিশ মাছে ভাপা যেহেতু করবো, বেশি টাইম লাগে না, ওই জন্য এখনো পর্যন্ত কিচ্ছু রান্না হয়নি আমার। মেয়েকে ফ্রেশ করিয়ে এবার নিচে যাব, গিয়ে মাছটাকে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে এসছি। গিয়ে মামামের আগে ব্রেকফাস্ট বানাবো, ওটস ছিলা, তারপরে হচ্ছে ভাপা বানাবো, তাই তো? দেখি না, বসো না সোজা হয়ে একটু। दारी गोरा वाले वाला गल्ले दारा बिन गल्ला वाला अब्बर गाड़ा रडला गडाली अम्बर गडारा बल्ले गडार गाना गडाला बल्ल बदल लम्मा लबाले बल्ल बलल কি গান করছিস তুই? गडारे बल्ल बलल अम्बर गाड़े बल्ल बलल अम्बर তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। চল নিচে চল। এই হচ্ছে আমার ভাপার মশলা, কাজু পোস্ত, সাদা সর্ষে বেশি, কালো সর্ষে কম। কয়েকটা কাঁচা লঙ্কা, এটাকে আগে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়ে জলে ভিজিয়ে রাখবো, তাহলে পেস্টটা খুব ভালো হয়। না তো সর্ষেগুলো সব দানা দানা হয়ে থাকে। আজকে ওটস ছিলাতে আর সবজি বেশি দিইনি, শুধু গাজরও দিইনি। গাজর ছিল, বাট পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম দিয়েই বানিয়ে দিচ্ছি। আমিও ভাবছি আজকে আর ছাতু খাবো না, এটাই খেয়ে নেবো। তেল দিয়ে বানাচ্ছি না, এটা ঘিতে বানাচ্ছি। হাতটা ধুই নাও, ফোক দিয়ে দিয়েছি, ঠিক আছে? একটুখানি বানানা খাবো হ্যাঁ, ব্যানানা খাবে, এটা খাওয়ার পরে। ছোট্ট ছোট্ট টুকরো করে দিচ্ছি যাতে মামের খেতে সুবিধা হয়, কারণ ও তো এখন এটা নিজেই খাবে একা একা, ওই জন্য একটুখানি ভাবছি কেচাপ দিয়ে দেবো। মামাম টমেটো সস দেবো? ভাত আমার রেডি। মেয়ের খাবারটা দিয়ে দিচ্ছি, এটা আমারটা। এবার হচ্ছে ভাপাটা রেডি করছি।
এবারে বর্ষা তো এখনো শুরুই হলো কোথায়। ফার্স্ট ইলিশ ভাপা, ইলিশ তো অনেক খেয়েছি, ইলিশ ভাপা এই ফার্স্ট টাইম বানাচ্ছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল আর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, ব্যাস বলতে বলো রান্না শেষ। হুম, বাবা যা খাবে তাই গরম করবে। তো ভাপা আমার রেডি, এই যে বন্ধ করে দিয়েছি গ্যাস। প্রথমে ভাপাটা আমার কড়া শুদ্ধ উল্টে গেছিলো, তারপরে মা আবার ঠিকঠাক করে বসিয়ে দিয়েছে। এখন মাছ ভাজা হয়ে গেছে, আর মেয়ের আলু দিয়ে ঝোল করে দিচ্ছি। একটা ভাজা রেখে দেবো, মেয়ে তেল দিয়ে খাবে বলে, আর তেল দিয়ে মাছ ভাজা আর একটু ঝোলও নিয়ে নেবো তার সাথে, নিয়ে খাইয়ে দেবো। আর রাত্রিবেলার জন্য আলু দিয়ে ঝোল, মানে একটা ভাজা আর কি রেখে দিচ্ছি। ও ভাজাটা খেতে ভালোবাসে, আর মাছের তেলটা খেতেও ভালোবাসে, পুরো বাপের মতন হয়েছে। আর বাইরে চলছে এখন মুষলধারে বৃষ্টি, আজকে ইলিশ মাছটা পুরো একদম জমে যাবে। ভাপাটা কেমন হয়েছে না হয়েছে সেটাই, রান্না যদি ভালো না হয় তাহলে একদমই জমবে না ভাপাটা। মনে তো হচ্ছে ভালোই হয়েছে। এই হচ্ছে রাজদীপের আজকের ইলিশ থালি বলতে পারো। রাজদীপ, ইলিশ থালি রেডি। হ্যাঁ, 200 টাকা। ঠিক আছে রাখো, 200 টাকা প্লেট। তুই খাবি নাকি? পাপার পাতে ইলিশ মাছের তেল দিয়ে ভাত, চলে আয়। ফটোটা তোলার জন্য ভাত তারাম সাজিয়েছি, এবার ভাত চাইলে এমনি দেবো। হ্যাঁ, মা খেয়ে দেখ পাপার পাতে। এ তো জেলি রাজেন্সকে নাচছে। পাপার পাতাটা খেয়ে দেখ, শুধু ভুলে যাবি, স্বর্গ মনে হবে নিজেকে, অমৃত। মা এখনো খাইনি, সবে তো ভাপার ঢাকনা খুলতে পারলাম। ভাপা একটু উল্টে যেত। রাজবের মুখের হাসিটা দেখো, মাখছে হাসছে। কেমন লাগছে? গন্ধ আছে? হ্যাঁ, গন্ধ আছে? আমি কিন্তু ভাজার সময় গন্ধ পাইনি, ওই জন্য জিজ্ঞাসা করলাম। মামা বাবার পাতে একগাল খা ভাত, ওই তেলটা দিয়ে না, ওই জন্য মাছের ভিতর থেকে তেলগুলো আমি বার করে নিয়েছি, দিয়ে ওই ভাজার এর মধ্যে দিয়েছি। বাবার পাতে একগাল খেয়ে দেখ। আচ্ছা একগাল নাও, একগাল নাও। ইলিশ মামা, ইলিশ কেমন? হ্যাঁ, এইবারে দেখেছিস তোকে পেঁয়াজ দিয়েছি, ও হ্যাঁ লং। ওকে, ওরকম ডাইনোসর করে। এই এদের প্রেয়ার সংটা মাম্মাম করে কি সুন্দর, শোন। হ্যাঁ বল, ওই এভরিথিং কি যেন, Everything I am, everything I need, শোনো। I give it to you, Lord, and do it thankfully, thankfully. Every song I sing, every praise I bring, everything I do is a gift to you. Thank you. Ano? আর খাবো না, আর খাবো না। না ইলিশ ভালো তো, ইলিশ মাছ। এর সাথে একটা জিনিস দাও, ওটা কামড়ে কামড়ে খাও। মাছের থেকে গ্রেভিটা এ করে না, আচ্ছা, খেয়ে বল নুন ফুন গুলো।
চলো ঝাঁজ বেশি ভালো লাগছে ভাজা আছে তাও কালো সর্ষে কম দিয়েছি সাদা সাদা সর্ষে একটু পোস্ত দিয়েছি একটু দই দিয়েছি সামান্য নাহলে শুধু সর্ষে দিলে না বড্ড সেই নাক ফাঁক জ্বালা করে পুরো ভালো লাগছে তো নুন ঠিক আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে 2:20 আর এর অবস্থা দেখো আমার সিঁদুর নিয়ে পুতুলটাকে কি করেছে ওকে আইলাইনার পরিয়েছে সিঁদুর ওর চুল খুলে চলে যাচ্ছে দেখি এ মা তো টাকলু হয়ে যাচ্ছে নেল পলিশ পরিয়েছে তারপরে পুরো মুখটাতেই সিঁদুর লাগিয়ে দিয়েছে কি করেছে এটা তুই হ্যাঁ এবার আবার ওয়াইপস দিয়ে মুছছে ওয়াইপস পুরো শেষ হয়ে যাবে ওকে যা করেছিস ওটা যদি মুছিস তো তুই ভূতের মতন দেখতে একে আমি আর ঘরে রাখবো না কিন্তু রাত্রিবেলা দেখে আমি ভয় পেয়ে যাবো না এটা ঘরে রাখবো না বিচ্ছিরি দেখতে লাগছে ওকে তুই ফেলে দেবে হ্যাঁ না 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 মানে আমার বলতে হবে তাহলে ওর চান করাবো কাল আচ্ছা মুখ ধোয়াবো এখনই মুখটা ধুয়ে আনবো এগুলো মোচ তারপর ধুয়ে আনবো কি করেছে চাদরে লাগিয়েছে আমার এই দেখো কি বিচ্ছিরি ও কাজ করেছে পুরো বসে বসে আর আমাদের ইলিশ থালি তো হেভি হয়েছে ইলিশ ভাপাটাও খুব ভালো হয়েছিল খেতে সামান্য একটু নুন ঠিক ছিল মা বাবা ঠিক লাগবে আমাদের একটুখানি মনে হলো ভালো হতো আমি নুন নিয়ে একটু সামান্য খেয়েছি রাজদেব তাই বেশ ভালো লাগছিলো ঝাঁঝটা অত লাগছিল না নাহলে শুধু সর্ষের এক এক সময় এত ঝাঁঝ হয় না নাক ফাঁক পুরো জ্বালা করে ওটা ওটা একদম বিচ্ছিরি লাগে ওই জন্যই দইটা দিয়েছি যাতে না ওই জিনিসটা হয় তো এবার মামাকে একটুখানি ঘুম পাড়াবো তো ঘুম পাড়াবো তাই এ যা শুরু করেছে মামা এবার রাখ ড্রয়িং ক্লাসে যাবি একটুখানি এ কর খুব সুন্দর লাগছে পুতুলটা দেখতে ভালো লাগছে হ্যাঁ পুতুলটাকে ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে বললাম তো বেজে গেছে সন্ধ্যে 6টা মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে সেই রথের এডিট আজকের করলাম আর এখন যাচ্ছি মেয়েকে আনতে তারপর ওখান থেকে যাব হচ্ছে সোজা একটু মোড়ে মাথায় কিছু কাজ আছে তারপর বাড়ি এডিট করে ভিডিও ছেড়ে জাস্ট তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোলাম মেয়ের ভাতটা বসিয়ে দিয়ে এসেছি মাকে বলেছি নামিয়ে নিতে এখানে লাইন দিয়ে সব মাছ ধরছে আজকে আর এইদিকেও ধরছে মামা আমার ছুটি হয়ে গেছে এসে বাড়িতে এসে ড্রেসটাকে চেঞ্জ করিয়ে নিলাম টয়লেট করতে গিয়ে জামা ভিজিয়ে ফেলে গায়ে হাত দিচ্ছিস কেন কি পোকা ফেলে দিয়েছিস কি করে উঠলো বদমাইশি করছিস না ওই জন্য এত ছটপট করলে কি করে হবে এই দেখি চলো ওই লোকটা ঠিক করে দেয় আমার এই জামার চেনটা ঘন্টা পরে পাবেন যদি এই আপনার মনে হয় তাহলে রেখে দিয়ে যান এই জামার চেনটা দেখুন হবে কিনা কাজ আছে মাম্মাম খাবে হচ্ছে পেস্ট্রি আমার ওই নতুন নাইটিটা চেনটা কেটে গেছিল সেটাই চেঞ্জ করলাম এবারে কেক খাবে মাম্মাম তাই তো ফুটপাতের ওপরে স্কুটি নিয়ে উঠে বাবা কত ভিড় দেখ তো ভিড় কেন আজকে সবজি রাখার জায়গা হবে ও বাবা বন্ধ বাড়ি এলাম জাস্ট একটু আগে আর মোড়ে মাথায় আজকে এত ভিড় জানি না কেন তার মধ্যে ফাংশন হচ্ছে তো মানে এখন যাচ্ছে না এই অবস্থা তার মধ্যে ফোন বার করে ভিডিও করা মানে আমি ভাবতেও পারি না মেয়েকে সামলাবো নাকি বাজার করেছি তারপরে আমার কিছু শ্যাম্পু ট্যাম্পু কেনার ছিল সেগুলো করেছি মেয়েকে একটুখানি কেক অল্প একটু কেক খেয়েছে আর খেলো কি
মিরামোড়েতে ঢুকলো, বার্গার, মিনি বার্গার যেটা হয় ওটা একটা খেয়েছে। আর খেলি মামা, আমি একটা ক্রিমি চিকেন রোল দিয়েছিলাম, সেটা থেকে হাফ আমি খেয়েছি, হাফ মামাম খেয়েছে। তারপর একটু সবজি বাজার করলাম, আমার জন্য একটু পেঁপে কিনলাম। না, আমি একটু হাফ খেয়েছি, একটু পাকা পেঁপে কিনলাম, যেটা আমি আজকে রাতে খাবো। আর কি কিনলাম, আর সবজি বাজার পাচ্ছি একটু কুমড়ো, আজকে ইলিশ মাছের মাথাটা রয়েছে, সেটা হচ্ছে কালকের ভাবছি পুঁই শাক কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা বানাবো। কালকের না তো পরশু দিনও বানাতে পারি, ঠিক নেই কোনো। আর কি বানাবো ভাবছি, একটু বটবটি কড়াই নিলাম, কুমড়ো নিলাম, আর কি নিলাম মামা, একটু ঢেঁড়স নিলাম, আর কি নিলাম মামা, একটু ব্রিঞ্জাল নিলাম, 4 পিস ইলিশ মাছ এখনো রয়েছে, সেটা আলু দিয়ে, আর কালকের বেগুন আলু দিয়ে ঝোল করবো। হ্যাঁ, লেডি ফিঙ্গার নিয়েছি। আর কিছু শ্যাম্পু ট্যাম্পু আমার শেষ হয়ে গেছিলো, সেগুলো কিনলাম। দেখাই, আমি নতুন একটা শ্যাম্পু কিনেছি, জানি না কেমন হবে। গেছিলাম এই নাইটিটা, এটা কিছুদিন আগেই কিনলাম। এর সামনের তো চেনটা কেটে গেছিলো, ওই জন্য এটাই হচ্ছে মেন কাজ, এটা ছিল, যার জন্য নাইটিটা এত সুন্দর আমি পরতেই পারছিলাম না। ওগুলো দেখেছে, মিথ্যা কথা আমি বলছি না, আমাকে বলছে মিথ্যা কথা বলতে নেই। মামামের জন্য কত টিপ কিনেছি, আজকে সিঁদুরটাকে শেষ করেছে বসে বসে বিকেলবেলা, দুপুরবেলা ওই যে পুতুলটাকে মাখালো না, তার জন্য আমার একটা সিঁদুর কিনতে হলো। সর ওদিকে দেখাই, যে একটা কেয়ার সেটের সিঁদুর, আমি বিয়ের পর থেকে এটাই ইউজ করি সবসময়, কেয়ার সেট। আগে গুঁড়োটা ইউজ করতাম, বাট গুঁড়োটা এখন আর ইউজ করি না, করতে পারি না গুঁড়োটা আমি ঠিক। এইগুলো টিপের পাতাগুলো কিনলাম মামাকে ম্যাচিং করে করে পরাবো বলে। এই একটা টিপের পাতা কিনেছি, স্টোন টিপ। আর এই শ্যাম্পুটা নিলাম। আগে তো আমি লরিয়ালের ওই যে একটা আছে না, কি যেন, ক্লে না কি যেন, একটু স্কিন কালার টাইপের, ওইটা ইউজ করতাম, বাট এটা দেখি ইউজ করে কেমন হয়, ওই জন্য এটা নিলাম। এর মাস্কটাও নিয়েছি, কেমন হবে কে জানে। এটা ঠিক পরিয়ে দেবা? হ্যাঁ, কোন কালারটা পরবি বল, আমি তুলে দিচ্ছি, তুই ভুল। আচ্ছা, ব্ল্যাক, এটা এটা ব্ল্যাক কোথায়, এটা তো মেরুন। এই দেখ, ভালো লাগছে, পরে থাকো, খুলে ফেলবে না, এই স্টিপগুলো আবার ইউজ করা যায় পরে, ঠিক আছে। মেয়েকে একটু পড়ালাম, এবার 9টা বাজতে যায়, এবার পেঁপেটা কেটে নিই। পেঁপেটা ভালো পাকা, জানি না ফ্রিজে থাকবে কি না, একদিনে তো আর পুরোটা খেতে পারবো না। এইখানটায় বড্ড তলতলে, দামও কম নিল, কিন্তু আর যেগুলো ছিল, আজকে প্রথমত অনেকগুলো, রবিবার বাজার বন্ধ থাকে, ফলের দোকান, সেই জন্যে। এই বাবা, দেখেছ খুব পাকা, উপর দিকটা শক্ত, মানে আছে এই দিকটা। এবার একটাও পেঁপে বসেনি। আমার যেদিন করে দুপুরবেলাটা একটু ভারী খাওয়া হয়ে যায়, সেদিন করে বেশিরভাগ দিন আমি পেঁপেই খাই রাত্রিবেলা। এই বাবা, এইখানটা না খারাপ, পেঁপে কেটে নিয়ে চলে এসেছি ওপরে। কত পেঁপে ফেলতে হয়েছে, 60 টাকা নিয়েছে ওই পেঁপেটা। দে মামা দে, আমি খাবো কি, আরেকজনই খেয়ে নিচ্ছে। দে, তোর জন্য কালকে টিফিনে দেবো কয়েকটা টুকরো, ভালো ভালো দেখে একটু শক্ত শক্ত, সেটা রেখে দিয়েছি, মাম্মাম কালকে খাবে বলেছে, টিফিনে পাঠিয়ে দেবো। দেখি কেমন মিষ্টি, মিষ্টি তো হবে মনে হচ্ছে দেখে। খেতে কিন্তু দারুণ, পেঁপেটা খুব ভালো খেতে, কিন্তু ওই যে বেশি। মামামেরও একেবারে খাবার দাবার নিয়ে চলে এসেছি।
মামা এবার একটুখানি টিভি দেখবে, তাই তো? আজকে সারাদিন টিভি দেখেনি মামা। দেখেনি বলতে দুপুরবেলা চালিয়েছিলাম, বাট চলছিল না, নেটের প্রবলেম হচ্ছিল, তাই জন্য দেখেনি, তাই তো? তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর সেরকম দেখানোর কিচ্ছু নেই, মামাকে খাওয়াবো তারপরে গুড নাইট। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আজকেকার মতো টাটা, গুড নাইট।